أرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ বলছে বান্দা তোমরা আমার জান্নাতের দিকে আর আমার ক্ষমার দিকে তোমরা দ্রুত ছুটে এসো যে জান্নাতটা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি। জান্নাত রেডি আছে। কি আছে বলুন? জান্নাত রেডি আছে। মুত্তাকি পরেজগার মরবে আর ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। মরণ দেখে মুমিন ব্যক্তি কখনো ভয় পায় না, কারণ মরণটা হলো ঈমানদার মুমিনের জন্য গিফট। সুবহানাল্লাহ বলুন। ঈমানদার ভয় পায়? আরে বলছে আল্লাহ কখন দেবে বলো? সকালবেলা রেডি আছে, মাগরিবের সময় রেডি আছে, দুপুরবেলা জোরে নামাজ পড়ে রেডি আছে, চলে এসো ফেরেশতা চলে এসো, বিকেল 3টের সময় চলে এসো, এশার সময় চলে এসো। আর মুনাফিক মরতে চায় না, মুনাফিক মরতেই চায় না। মরণ দেখলে না বাবা যাও যাও যাও, আমরা সব ঝামেলায় নাই। আমি তসবির ভিতরে মসজিদে আল্লাহ 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 কই রে বাবা, ফেরেশতা চলে গেছে, ঠিক আছে। আর ঈমানদার ব্যক্তি ময়দানে থাকে, লড়াইতে থাকে, দাওয়াতে থাকে, তালিমে থাকে, জিহাদে থাকে। কারা? মুমিন। আর মুনাফিক এই ঘরের কোণে বসে বসে, হুজুর কোন ছোট শর্ট আমল আছে যে আমল করলে টুক করে জান্নাতে চলে যাবে? একদম ছোট্ট আমল বলে দিন। ছোট্ট কোন শর্ট দোয়া আছে যে পড়বো আর ধুম করে ঢুকে পড়বো, টুক করে ঢুকে পড়বো? যদি ছোট্ট শর্ট আমল করে টুক করে জান্নাতে চলে যাওয়া যেত, আল্লাহর নবী দন্দন মোবারক শহীদ হতো না। টুক করে একটা ছোট্ট ধুম করে দোয়া পড়ে যদি জান্নাতে চলে যাওয়া যেত, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা দিতে হতো না। টুক করে যদি একটা 2-4টে দোয়া পড়ে জান্নাতে চলে যাওয়া যেত, আল্লাহর নবীর সাহাবাদেরকে শহীদ হতে হতো না। কি ভাই শুনছেন আপনারা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন শুনছেন, প্রত্যেক অক্ষরে কটা নেকি? 10টা। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। পড়ো কোরআন, পড়াও কোরআন ওগো মুসলমান। পড়ো কোরআন, পড়াও কোরআন ওগো মুসলমান। আর শুনলে কোরআন বেড়ে যাবে তোমারই ঈমান। শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়। শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। সামনে এসেছে ওগো পবিত্র মাহে রমজান। সামনে এসেছে ওগো পবিত্র মাহে রমজান। এবার শুরু করব আমরা তেলাওয়াত কোরআন। এবার শুরু করব আমরা তেলাওয়াত কোরআন। কেন? পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি হয়। পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কোরআন শেখার তৌফিক দিন। আমিন। কোরআন কি বলছে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম
মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি ভেবেছো ঈমান এনেছি, তোমরা কি ভেবেছো মুসলমান হয়েছি, এই কথাটা বললে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে এমনি প্রবেশ করাবো? তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের উপরে অনেক জুলুম, নির্যাতন, কষ্ট, মুসিবত সহ্য করতে হয়েছে, তাদের জীবনকে ঝালাপালা হয়ে গেছে, মারও খেতে খেতে, অত্যাচারিত হতে হতে, জেল খাটতে খাটতে, জুলমের শিকার হয়ে, এমন অত্যাচারে অত্যাচারিত হয়ে মুসলমানরা একদিন নবীর কাছে গিয়ে বলল, ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর নবী আর কতদিন বলো আমরা মার খাবো? মার খেতে খেতে আমরা তো শেষ হয়ে গেলাম, নবীজি আর কতদিন পরে আল্লাহর সাহায্য এবং মদত আসবে? আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আলা ইন্না নাসরুল্লাহি করিব, আর অপেক্ষা করো, আর একটু ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য মদত খুবই কাছাকাছি। মার খেয়েছো কোনোদিন? মার খেয়েছেন কোনোদিন? বল, মার খেয়েছেন কি? হ্যাঁ না বলেন। আল্লাহর নবীর মতো মহামানব মার খেলেন, আপনি কে রে ভাই? বলছে আমি এমন পীর সাহেব, আমি এমন হুজুর, আমার কোনো শত্রু নয়। তুই পীর নয়, তুমি হুজুর নয়। তোমার যদি শত্রু কেউ না থাকে, তোমার বক্তব্যের পরে কেউ যদি গালাগালি না করে, তুমি গ্রাম থেকে চলে গেলে তোমার নামে যদি কেউ বাজে কথা না বলে, বাজে কথা মানে দিনের জন্য, অন্য কোনো কারণ না, তুমি হকের দাওয়াত দেওয়ার পরে যদি তুমি লাঠি না খাও, তুমি কেস না খাও, তুমি জেল না খাটো, জরিমানা না হয়, তোমার পিঠে যদি আঘাত না পড়ে, তাহলে তুমি হকের উপরে নেই। কি বলছি কথা বুঝতে পারছেন? আপনি কি করে বুঝবেন যে এই দলটা হকের উপরে আছে, এই জামাতটা হকের উপরে আছে, এই সিলসিলাটা হকের উপরে আছে, এই কোরআনের দলটা সুন্নাহর উপরে আছে? যে দলের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচারের রোলার চলছে, সেই দলটি, সেই জামাতটি, সেই সিলসিলাটি হকের উপরে আছে। বলুন সুবহানাল্লাহ। পরের বাড়ি খেয়ে খেয়ে এই সাইজের ভুঁড়ি, আর বলছে আমি জান্নাত। জান্নাত কি তোমার মামার বাড়ির ফ্ল্যাট নাকি যে গেলেই হাতে চাবি খুলে দেবে? কি বললেন? গাড়িতে নামছে 4 জন 5 জন লোক এরকম ঘুরে নামাতে হচ্ছে, এত ভারী চেহারা, পরের বাড়ি খেয়ে খেয়ে এই সাইজের ভুঁড়ি হয়ে গেছে। আরে 1 টাকা কম দেবেন জলসায়, বলবে এই নেব না, বলা। কি বুঝলেন? জান্নাত অত সহজ? অত সহজ নয়। ওমর ফারুকের মতো মানুষকে শহীদ হতে হলো, উসমান গনির মতো মানুষকে কোরআন পড়া অবস্থায় শহীদ করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে শহীদ হতে হলো, ইমাম হাসানকে শহীদ হতে হলো, ইমাম হুসাইনকে শহীদ হতে হলো। আর আমি আর আপনি কি মনে করেছি যে সুসুর করে চোরা রাস্তা দিয়ে জান্নাত একদম পিছন থেকে ঢুকে পড়বে? মাঝে মাঝে বিয়ের প্যান্ডেলের পিছন থেকে ঢোকে ঢোকে, জানেন না? আরে বলুন না, বিয়ের প্যান্ডেলের পিছন থেকে ঢোকে না? সামনে গেট খুলে গেছে, পিছন থেকে টুক করে কাপড়টা খুলে, ও সুযোগ নাই, ও সুযোগ নাই। এমন কোন ব্যক্তি নেই, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন এমন কোন ব্যক্তি নাই যে জাহান্নামের উপরে পুল সিরাত পার না হয়ে জান্নাতে আসবে। প্রত্যেক ব্যক্তিকে ওই পুল সিরাত পার হতে হবে। তো সাহাবায়ে কেরাম মার খাচ্ছে, নবীজি রক্তাক্ত হলেন, নবীজি রক্ত দিলেন, নবীজি দন্দন শহীদ হলেন। সাহাবারা বলছে হুজুর কবে সাহায্য আসবে, কবে ফেরেশতা নামবে? নবীজি তাদেরকে কি বললেন? আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও সাহাবারা, দেরি আর করো না, আল্লাহর সাহায্য একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ। তালিবান নাম শুনেছেন? তালিবান এখন তো টুপি আর পাগড়ি দেখলে বলে এই সালা তালিবান যাচ্ছে, খুব বলে। কি খুব বলে তালিবান, দেখলেই টুপি দাড়ি তালিবান। আর এখন আর তালিবানই বলছে না, এখন বলছে রোহিঙ্গা। কি বলছে? হ্যাঁ রোহিঙ্গা বলছে, রোহিঙ্গা বাংলাদেশি, বাংলা বললেই রোহিঙ্গা বাংলাদেশি।
বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এই যে জঙ্গি, তালিবানি, রোহিঙ্গা, মৌলবাদ, এগুলো মুসলমানদের সামনে বলে। আর এই কথাগুলি মুহাম্মদ ইসলামের যুগে মুসলমানদেরকে বলা হতো এরা দেশদ্রোহী, এরা আমাদের বাপ দাদা ধর্মকে গালি দেয়, এরা মুহাম্মাদের কথা শুনে চলে, এরা আখিরাতকে বিশ্বাস করে, এরা আমাদের সমাজের লোক নয়, এরা অসামাজিক, এরা মৌলবাদ, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা কোরআন সুন্নাহর উপরে চলে। আজও এই কথাগুলি মুসলমানদের বলছে না, বলে না? কি ভাই বলছে না? আপনি টুপি মাথায় দিয়ে চলুন, মুখে দাড়ি রাখুন, স্ত্রীকে বোরকা পরে, মুসলমান মৌলবাদী মুসলমান। কি বলছে বলে? মৌলবাদী, তালিবানি, রোহিঙ্গা, জঙ্গি বলছে। তো এই কথাটা কবি কি বলছেন? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে কথা বলি তাই আমি মৌলবাদী, কোরআনের পক্ষে গান লিখি তাই আমি উগ্রবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই আমি মৌলবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আচ্ছা, আমাদের যদি বলে মৌলবাদ মুসলমান, মৌলবাদ মানে একটু ব্যাখ্যা করবো বাবা। পেপার, পত্রিকা, টেলিভিশনে 24 ঘন্টা বলছে এরা মৌলবাদী মুসলিম, মৌলবাদী মুসলিম। মৌল শব্দটি এসছে মৌলিক থেকে। কোত্থেকে বলেন? মৌলিক থেকে, ফান্ডামেন্টাল, অর্থাৎ যারা মূল জিনিস মেনে চলে। মূলটা কি? কোরআন। মূল কি? হাদিস। মূল কি? ইসলাম। মূল কি? আল্লাহ এবং রসুল। যারা কোরআন, হাদিস, আল্লাহ, রসুল মেনে চলে তারা ইসলামের মূল জিনিসকে মেনে চলে। আর ইসলামের মূল জিনিসকে যারা মেনে চলে তাদেরকে ওরা কি বলছে? মৌলবাদী। একজন হিন্দুও যদি তিনি পূজা করেন, মন্দিরে যান, তিনি যদি দেবতাকে সঠিকভাবে মেনে চলেন, তিনিও একজন মৌলবাদী হিন্দু। একজন ডাক্তার যদি ভালো পড়াশোনা করে, ভালোভাবে ডাক্তারি করে, ভালোভাবে প্র্যাকটিস করে, এমবিবিএস বা এমডি ডাক্তারি কোর্স কমপ্লিট করে, তিনিও কিন্তু একজন মৌলবাদী ডাক্তার। একজন রাজনীতিবিদ তিনি যদি ভারতের সংবিধানকে সঠিকভাবে মেনে চলেন, তিনি যদি জনসেবামূলক কাজ করেন, তিনি যদি জনগণের যে অধিকার সেটা আদায় করেন, তিনি একজন মৌলবাদী রাজনীতিবিদ। ঠিক একজন খ্রিস্টান জিসাস ক্রাইস্টের কথা যদি মেনে চলে, সে যদি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট মেনে চলে, তাহলে সেও একজন মৌলবাদী খ্রিস্টান। কিন্তু গাল শুধু মুসলমানদের দেয়া হয়, সব বাকি মাছ খায়, আর গাল শুধু কে খায়? কথা বুঝতে পেরেছেন তো? আমাদের বলছে বলুক, কি যায় আসে নাকি? আমরা তো মূল জিনিস মেনে চলি, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা সকলে মৌলবাদী মুসলমান। আলহামদুলিল্লাহ বলুন। কেন মৌলবাদী? যেহেতু কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রসুল মানি, আমরা মূল জিনিস মেনে চলি। আমরা কি? মৌলবাদী মুসলিম। আলহামদুলিল্লাহ বলুন। এটা আমাদের গাল নয়, এটা আমাদের জন্য দোয়া। এটা আমাদের কি? কারণ আমাদের জন্মের পরে কানে আজান হয়ে গেছে। আমি তো আর এখন বলতে পারবো না যে আমি মুসলমান নয়, বলে পারবো? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানো যাবে? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। মুসলমানরা নাকি নারীদের সম্মান নষ্ট করে, বলছে না? আপনারা যারা শিক্ষিত, সচেতন, একটু খেয়াল করুন। একটা ফাইল বার হয়েছে, 3 লক্ষ পৃষ্ঠার ফাইল, 20,000-এর বেশি ছবি রয়েছে, ভিডিও, আর 18,000-এর বেশি ছবি রয়েছে। তার নাম হচ্ছে এপিস্টাইন ফাইল। নাম শুনেছেন? সেখানে বিল ক্লিন্টন, বুশ, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, তারপরে বিশ্বের বড় বড় যত ধনী ব্যক্তি, সাহিত্যিক, কবি, রাজনীতিবিদ, সবার নাম জড়িয়ে গেছে। একটা দ্বীপে নারীদেরকে, বাচ্চা বাচ্চা নারীদের, 10 বছর, 9 বছর, 8 বছরের নারীদেরকে সেখানে নিয়ে যাওয়া হতো। সেই নারীদেরকে ইলন মাস্ক, তারপরে বিল গেটস,
ট্রাম্প, আমাদের মোদী সাহেবের নামও আল্লাহর খাস রহমতে সেখানে আছে। কি বুঝলেন? আরো অনেক নাম ভারতবর্ষের ব্যক্তিদের আছে। এই যে দালাই লামা, একজন বৌদ্ধ ভিক্ষুক, তার নামও আছে। স্টিফেন হকিং, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তার নামও আছে। এরকম বেশ পৃথিবীর লক্ষ লক্ষ বড় বড় শয়তানদের নাম সেখানে জড়িয়ে পড়েছে। তারা কি করতো? একটা নির্জন দ্বীপে 10 বছর 11 বছরের এই ধূপটাকে থেকে সরাতে হবে, তোমার কাছে যাচ্ছে মানে এমনি নিচে আছে, নিচে এটা সরিয়ে একটু 100 মিটার সরিয়ে দিয়ে আকাশ তোমাকে বন্ধ করে দে বেশ বেশ ঠিক আছে, একজন বল আপনার এটা খুব ভালো ছিল। ওই দ্বীপে 10 বছরের মেয়েদেরকে নিয়ে আর রেপ করা হতো। করার পরে তাকে টুকরো টুকরো করা হতো, করে রান্না করা হতো। সেটা খেয়ে, মাংসটাকে খেয়ে তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করতো। কত বড় পশু, কত বড় না, পশু বললে ভুল হবে, পশু পশু বলে মানে পশুর অপমান। কোন পশু কোনোদিন দেখেছেন যে একটা ছাগল আর একটা ছাগলকে জবাই করে তাকে কেটে টুকরো করে তার মাংস খাচ্ছে? দেখেছেন? কুকুর আর একটা কুকুর মারা গেছে, তার ঠ্যাংটা কেটেছে, ছিঁড়েছে, ওই কুকুর তার আরেকটা কুকুরের ঠ্যাং খাচ্ছে? খায় না। একটা বাঘ মারা গেছে, আরেকটা বাঘকে হত্যা করে তার মাংস, ঠ্যাংটা, পেটটা, মাথাটা, ঘরটা কেটে খাচ্ছে? দেখেছেন? পশুর চাইতে আরো খারাপ। এই শিক্ষিত যাদের আমরা বলি, যাদের আমরা বড় ডাক্তার বলি, বড় বড় প্রেসিডেন্ট বলি, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ডব্লিউ বুশ, শুধু এটা নয়, আরো আশ্চর্যের বিষয় হলো কাবা শরীফের গিলাফটা ওই এপিস্টাইন নামক যে ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ইহুদি, তার কাছে পৌঁছানো হয়েছিল আরব আমিরাতের দ্বারাই। ওই দ্বীপে হলো নাউজুবিল্লাহ, কাবা শরীফের গিলাফ এটা পর্যন্ত সেখানে পৌঁছানো হয়েছিল। যারা 10 বছরের মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে তাদের হত্যা করে, তাদের রান্না করে মাংস খায়, তারা মুসলমানদের বলছে এরা অসভ্য, তারা মুসলমানদের বলছে এরা নারী লোভী, এরা নারী বিদ্বেষী, বলছে এরা পর্দা করে। তো কবি কি বলছে? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমাদের যাই বলুক, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, এই 4টে নারীকে হিজাব পরিয়ে, সালোয়ার কামিজ পরিয়ে, মাথা, মুখ, চেহারা ঢেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো খাওয়ার জায়গায়, বেড়াতে, ঘুরতে, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, আমাদের প্রত্যেকটি মাকে পুরো শরীরকে ঢেকে ফরজ পর্দা করে তবেই আমরা বার করব। সকল ইনশাআল্লাহ বলুন। এতে যাই বলুক না কেন, ডোন্ট কেয়ার, কোনো পরোয়া আমরা করি না, কারণ আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলুন, যে আলোচনা করছিলাম, জান্নাতে যাওয়া সহজ নয়, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ জান্নাতের আমলটা অনেক সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার আমরা যে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আবার কিছু কিছু বক্তা মানুষকে খুব সহজে জান্নাত দেয়। কিরকম? বাবারা, ভাইয়ানেরা, এটা হলো জান্নাতের বাগান। এবার সব লোক পুরো ঠান্ডা হয়ে গেছে, আমরা জান্নাতের বাগানে বসে। এই জান্নাতের বাগানে একবার যদি কেউ বসে, একবার যদি কেউ আসে, একবার যদি কেউ আল্লাহর জান্নাতের বাগানে বসে পড়ে, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেছো আওয়াজ কিরকম হচ্ছে? দেখেছো ভাই, দেখেছো? বক্তব্যটা খুব ভালো লাগলো। কমিটির ছেলেরা বলছে মালের নাম্বারটা সেভ কর, সামনে বছর ফের আনবো। কিছু লোক বলল কেন? বললে যে মালগুলো মাল খরচ সবগুলো জান্নাতে চলে গেল। যে কটা বাপের ভাত দেয় না হুজুর সব কটা জান্নাতে পাঠালো। যে কটা সুদের টাকা ছাড়া চলে না সব মালগুলো স্টেজে বসে জান্নাতি, আর সামনে বসে জান্নাতি হলো। এ হুজুর কোনদিন ছেড়ে কেউ অন্য হুজুরকে দাওয়াত করবে বলো? যারা জীবনে ঈদের নামাজ ছাড়া 5 ওয়াক্ত পড়ে না, ওরা এরকম জলসায় বসলে যখন জান্নাতের অফার পাবে, এমন হুজুরকে ছেড়ে কি আর অন্য বক্তার নাম্বার খুঁজবে?
বুঝবে? একবার মজলিসে বসলে জান্নাত, কি বুঝলেন? একবার মজলিসে বসলে জান্নাত পাবে। কথাটা যেটা বলেছে কথাটা সঠিক বলেছে, কিন্তু কখন হবে, কোন সিচুয়েশনে হবে, কোন কন্ডিশন পূরণ করলে হবে, এটা আগে জানতে হবে। বললে হুজুর ওটা কি জানা যাবে? ওটা জানানোর জন্যই এসেছি, আর ওটা শোনার জন্য আমরা বসেছি। বলি ইনশাআল্লাহ। আরে পিছন থেকে আওয়াজ দিন, বলুন ইনশাআল্লাহ। বললে হুজুর একবার মজলিসে বসলে জান্নাত পাওয়া যাবে, দলিল কি আছে বলো? প্রথম কোরআন, প্রথম হাদিস বলি, তারপরে কোরআন বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। একজন আগন্তুক গ্রামীণ রুরাল এলাকা থেকে বেদুইন এসেছে, যার মাথার চুলটা উস্কো খুস্কো, যার চেহারাটা ভালো নয়, যার পোশাকটা কোনো স্ট্যাটাস নাই, একদম উস্কো খুস্কো নোংরা অবস্থায় এসে বিশ্ব নবীর সামনে বসেছে। আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি ঈমান এনেছি, আমি কলেমা পড়েছি, আমাকে কিছু আমল বলুন। নবী বললেন, তুমি আজান হলে 5 বার ফরজ নামাজ পড়বে, আর এর বেশি হলে তুমি নফল নামাজ পড়বে। তিনি বললেন, ইনশাআল্লাহ আমল করব। বললেন, হুজুর আর কিছু আমল বলুন। নবী বললেন, বছরে একবার, মাসে একবার, বছরে একটি মাস তুমি আল্লাহর খুশির জন্য রোজা রেখে দেবে। 3 নম্বর নবীজি বললেন, ওই সাহাবা বললেন, মুসলমান বললেন, হুজুর আরো কিছু স্পেশাল আমল বলুন। নবীজি বললেন, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি যাকাত দেবে, আর আল্লাহ যদি তোমার ক্ষমতা দেয় তাহলে তুমি জীবনে একবার হজ করবে। ওই ব্যক্তি যাওয়ার সময় বক্তব্যটা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। চোখে আঙুল দিলেন না তো? কেন? কালকের একটা জলসা আমার ছিল, হ্যাঁ আপনাদের হুগলির চণ্ডীপুর থানা, জানকুনির কাছে, জানেন তো চণ্ডীপুর থানা, ওই মশার পার হয়। এবার একজন হুজুর আমার পরেই এসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে ধোঁয়া পড়েছে নাকি? চোখে দেখি আঙ্গুল দ্বারা ঘষছে। আচ্ছা আপনি বলুন, এই যে হাতের আঙ্গুল, এই আঙ্গুল, মাইকে হাত দিলাম, চেয়ারে হাত দিলাম, হাতে মুসাফা করলাম, সব জায়গায় টাচ করলাম, আঙ্গুল বা হাত যদি না ধুয়ে খাই, এটা স্বাস্থ্যসম্মত না অস্বাস্থ্যকর? শরীর ক্ষতি হবে না? কেন? আঙ্গুলে ধূলিকণা, জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক, জার্ম, অনেক কিছু আছে যেটা স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে ক্ষতিকর। ইসলাম এমন কোন অবৈজ্ঞানিক কথা বলে না, আর ইসলামের নামে যদি কোনো অবৈজ্ঞানিক কথা কোনো মৌলবী বলে, বুঝতে হবে ওটা ইসলামের কথা না, নিজের থেকে চালিয়ে দিয়েছে। তো বললো, আপনি যে আঙ্গুল চোখের মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলে এরকম খোঁজ করে 2-3 বার ঘষে দিলেন, এটা কোত্থেকে পেলেন? ওই জানো না, তুমি জানো না আল্লাহ রসুলের নাম উচ্চারণ হবে, তাই রসুলের মহব্বতে বাহ, খুব ভালো, খুব ভালো। আপনি একবার কেন সারাদিন চোখে আঙ্গুল দেন? আচ্ছা আল্লাহ বড় না রসুল বড়? বলছে কি বলে আল্লাহ বড়? আল্লাহু আকবার। কি আল্লাহ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, তিনি মহান, তিনি গ্রেটেস্ট, তার চাইতে বড় আর কেউ নাই। আচ্ছা কত বড়? বলে কত, কি প্রশ্ন, বিশাল বড়। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ধরুন কত গুণ বড়? 100 কোটি গুণ বড়, সাপোজ 100 কোটি গুণ। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনে আপনি যে চোখে 2 বার আঙ্গুল দিয়ে ঘষে দিলেন, তাহলে আল্লাহর নাম শুনে তো 500 কোটি বার মতো পড়া দরকার। আর 500 কোটি বার চোখের মধ্যে ঘষণ, তাহলে কিরকম হয়? কি কানা হয়ে যাবে না? ও চোখ থাকবে? অবৈজ্ঞানিক কাজ করে বসে আছে, কোনো প্রমাণ নেই, চালিয়ে দিয়ে বসে আছে। কি বুঝলেন? অনেক লোক দেখবেন সালাম দেয়, আসসালামু আলাইকুম, এবার মুসাফা করলো, মুসাফা কি দোয়া? ইয়াগফিরুল্লাহু লানা। মুসাফা করে দিয়ে কেরাম করছে, আহ আল্লাহ, তো বুকে ঘষছে কেন? কি বুক যন্ত্রণা করছে? এটা বিদআত, ধর্ম নয়, তাকে ধর্ম মনে করা, এর নামই হচ্ছে বিদআত।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? বুকে কষ্ট, হাত দিয়ে বুকে কষ্ট কেন? বুকের সমস্যাটা কি? বুকের সমস্যাটা কি? সালাম ফিরিয়ে দিয়েছেন, আয়াতুল কুরসি পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। ভালো লাগে আপনি দোয়া করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। সালাম ফিরিয়ে দিয়ে মাথায় প্রথমে হাত দিয়ে বসে আছে, কটা মেয়ে মরে গেছে আল্লাহই জানে। তারপর বুকের জামাটা 4টে বোতাম খুলে বুকে জ্বালা লেগেছে, আন্দাজ চালিয়ে দিয়েছে। ধর্ম নয়, ধর্ম মনে করে। কি বলছি কথা বলতে পারছেন? তো আপনি এটা কিছু করলে একটা দলিল লাগবে না, কোনো রেফারেন্স লাগবে না, প্রমাণ লাগবে না, আন্দাজে চালিয়ে দিয়ে ধর্মের নাম। ধর্ম বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াও যাবে না। কথা মনে থাকবে? বলে হুজুর যদি একটু বেশি করি তো সমস্যা কি? ফজরের সুন্নাত নামাজ করা কার? কাল থেকে 4 রাকাত পড়বো, ডবল নেকি হবে। কেন হবে না? কেন? আরে নবী সাল্লাল্লাহু পড়েননি, সাহাবারা পড়েননি, আবার দলিলের দরকার নেই। কি বুঝলেন? আজানের শেষে কি বলা হয়? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো? ও ভুল হয়েছে আজান? কোথায় ভুল হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আজান কমপ্লিট না ইনকমপ্লিট? এবার মুয়াজ্জিন আজান দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানে খুব বাজে মুসলমান, বিশাল গোড়া, ও কিচ্ছু বোঝে না, বাপ যা করেছে তাই করে। ও বলছে মুয়াজ্জিন পাল্টে দেন। বলে কেন? বলে আমরা যখন কলেমা পড়ি, বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই মুয়াজ্জিন কলেমাটা কেটে হাফ বাদ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে তোর বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, তোর বলতে কি সমস্যা হবে? কিন্তু আজানের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ বলার বিধান নাই। আজানের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, আর কলেমার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হয়। ইসলাম যেখানে যতটুকু দিয়েছে সেখানে ততটুকু আপনাকে আমল করতে হবে। তার চাইতে বেশি করলে গুনাহ হবে, তার চাইতে কম করলে আপনার গুনাহ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তো ওই বেদুইন এসে কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়তে বলেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়ব, রোজা করতে বলেছেন, রোজা করব, আর আপনি আমাকে যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, এটা আমি করব। এর চাইতে বেশি কিছু করব না, এর চাইতে কম কিছু করব না। ওই ব্যক্তি যখন নবীর দরবার থেকে ফিরে চলে যাচ্ছিল, আমার নবী বললেন, সাহাবারা, দুনিয়াতে যদি তোমরা কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ওই দেখো জান্নাতি ব্যক্তি আমারও সামনে থেকে চলে গেল। কেন জান্নাতি ব্যক্তি নবী বলল? নবী যে বক্তব্যটা পেশ করলো, উনি বললেন আল্লাহর নবী যতটুকু বলেছে ততটুকু করব, কোন আমল আমি ছেড়ে দেব না। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, 20 বছর জলসা শুনছি, আজও কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যেটা আমি শুনলাম বাড়িতে গিয়ে ওটুকুই আমল করব, যেটা আমি শুনলাম ওটা আমার ঘরের মধ্যে, আমার সংসারের মধ্যে, আমার জীবনে অতটুকু আমল আসবে। যতটুকু শুনলাম অতটুকু আমল করলেই মুমিন হলো সে। ইন্নামাল মুমিনুনা ইদা, আল্লাহ পাক শোনাচ্ছে মুমিন হলো সে, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইদা দুইয়া রাসূলুল্লাহ, মুমিন ব্যক্তি হলো সে আল্লাহ এবং রাসূলের দিকে যখন তার ডাকা হয়, আল্লাহ এবং রাসূলের ফয়সালার দিকে যখন কোন ঈমানদার মুমিন ব্যক্তিকে ডাকা হয়, ঈমানদার মুমিন হলো সে শুনে, সামিঈনা শুনে, আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে, শোনার পরে বলে ওয়া তাআনা, শুনলাম এবং সাথে সাথে মেনে নিলাম। ঠিক আছে, ভেবে দেখি, বক্তা বললে করতে হবে, হুজুর বলেছে করতে হবে, ভেবে দেখবে। ও ভেবে দেখার নাম মুমিন না। মুমিন কি? সামিঈনা ওয়া তাআনা, শুনে আর মানে, শুনে আর মানে, তার নাম হচ্ছে মুমিন। আর মুনাফিক ভাবে দেখি, ভেবে দেখি কি হয়, পরে দেখা যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এই মজলিসে বসলে গুনাহ মাফ হবে, এখানে বসলে জান্নাতের মজলিসে বসবে। ওটা কখন? যখন এখান থেকে যাওয়ার আগে ওগুলো মানবো,
এই নিয়ত করে উঠবে যখন, গুনাহ মাফ হবে তখন। বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনের একটা আয়াত শুনুন, কি বলছে আল্লাহ? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ ক্ষমাশীল গফুরুর রহিম হব, অবশ্যই হব। কার জন্য? সবার জন্য। তাই